তুমি কি মনে করেছো আমি তোমাকে এমনি এমনি বানাইছি? গোলাম রে, আমি তোকে এমনি এমনি বানাই নাই। গোলাম, আমি আল্লাহ বললাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, গোলাম রে, আমি তোকে এমনি এমনি বানাই নাই। দুনিয়ার বুকে আমি আল্লাহ তোকে পাঠাইলাম, কেন পাঠাইছি জানোস নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এ গোলাম, আমি তোকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, আমার হুকুম পালন করার জন্য। কোন হুকুম? রব্বুল আলামিন বলেন, আনি আবুদুনি। বান্দারে, আমার হুকুম পালন করা ছাড়া আর কারো হুকুম পালন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল ইনসানের মধ্যে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা, তোমার বড় কেমন একটা সময় অতিবাহিত হয় নাই? তোমার তো কোনো উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না। তোমার তো উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না। গোলাম, তোমার তো কোনো উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না। তোমাকে তো মানুষ খুঁজে পায় নাই, তুমি কোথায় ছিলা? আমি আল্লাহ তোমাকে তোমার পিতা আদমের পৃষ্ঠ থেকে তোমাকে বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোন জায়গা থেকে বানাইছেন? বাবা আদমের পিঠ থেকে। বাবা আদমের পিঠ থেকে বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলমে আরওয়াহাতে রাখছেন। কোথায় রাখছেন? আলমে আরওয়াহ। আলমে আরওয়াহাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাখার পরে রব্বুল আলামিন বলেন, আলাস্তু বিরাব্বিকুম? ক্বালু বালা। ও বান্দা, আমি তোমাদেরকে আদমের পৃষ্ঠ থেকে বানালাম, আদমের পেছন দিক থেকে, আদমের পিঠ থেকে তোমাদেরকে বানালাম। বানানোর পরে আমি আল্লাহ তোমাদেরকে আরো হাতে রাখলাম, রুহের জগতে রেখেছি। রুহের জগতে রাখার পরে আমি আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম? ও গোলাম, আমি যখন আরো হাতে তোমাকে প্রশ্ন করেছিলাম, তুমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলে ক্বালু বালা। রব্বুল আলামিন, তুমি আমার রব। বলেন সুবহানাল্লাহ। আলমে আরওয়াহ থেকে, রুহের জগৎ থেকে আমরা স্বীকার করে এসেছি আমাদের রবকে। কথা বলেন, আমাদের রবকে। তো দুনিয়াতে যতদিন থাকবো কার গোলামি করব? রব্বুল আলামিন বলেন, বান্দা, এমন একটা সময় তোর ওপর অতিবাহিত হয়েছে, তুই উল্লেখ করার মতো কোনো কিছুর ছিল না। তোর নারী ভুঁড়ি দূরের কথা, আমি আল্লাহ একটা মিশ্রিত বিন্দু থেকে, ডিম্বাণু থেকে তোকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও গোলাম, আমি আল্লাহ তোকে বানাইলাম এক ফোঁটা নাপাক পানি থেকে, শুক্রবিন্দু থেকে, মিশ্রিত ডিম্বাণু থেকে। আমি আল্লাহ তোকে বানাইলাম। বানানোর পরে আমি আল্লাহ তোকে কোথায় রাখছি জানোস নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যেমনি ভাবে বাবা আদমের পৃষ্ঠ থেকে তোকে বের করে রুহের জগৎ রেখেছিলাম, তেমনি ভাবে আমি আল্লাহ তোকে মায়ের গর্ভে রেখেছিলাম। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন যে আলমের আরওয়াহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের গর্ভে কতদিন রেখেছেন? প্রশ্ন আসে কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলা কদরিম মালুম। বান্দারে, আমি আল্লাহ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোকে তোর মায়ের গর্ভে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। নির্দিষ্ট একটা সময় এর রেখে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে কোথায় পাঠালেন? দুনিয়াতে। কোথায় পাঠাইছেন? দুনিয়ায়। তাহলে বোঝা গেল আলমে আরওয়াহাতে যখন ছিলাম তখন আমাদের কোনো হিসাব ছিল না। কথা বলেন ঠিক কিনা? মায়ের গর্ভে যখন ছিলাম তখন আমাদের হিসাব নাই, গোনা নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জগতে যখন এসেছি, আস্তে আস্তে যখন বড় হয়েছি, ছোট থেকে যখন মা বাবা
আমাকে লালন পালন করে আস্তে আস্তে বড় বানালেন। আমি যখন বালেগ হয়ে গেলাম, বালেগ হওয়ার পরে আল্লাহর হুকুম আমার উপর ফরজ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম, এ গোলাম আমি তোকে এমনি এমনি বানাই নাই। আমি আল্লাহ তোকে এমনি এমনি বানাই নাই। তুই মনে করেছিস আমি আল্লাহ তোকে এমনি এমনি বানাইছি, কিন্তু না না, আমি আল্লাহ তোকে বানাইছি আমার গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো, আল্লাহর গোলামি করতে হলে ঈমান লাগবে কি লাগবে না? ঈমান ছাড়া কোনো উপায় নাই। ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদের কাছে, এই পৃথিবীতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? ইহুদি আছে না নাই? ইহুদিও আছে, খ্রিস্টানও আছে, বৌদ্ধও আছে, মুসলিমও আছে। তাহলে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে বাছাই করছেন। কথা বলেন ঠিক কিনা? তো একজন অমুসলিম, একজন হিন্দু যদি সারাদিন আল্লাহ আল্লাহ বলে, সারাদিন যদি আল্লাহ আল্লাহ বলে, তার কি কোনো সওয়াব হবে? যদি লক্ষ টাকা দান করে, কারণ সওয়াব পাওয়ার জন্য ঈমান শর্ত। কি শর্ত? ঈমান শর্ত। বাবারা কথাগুলো ভালো করে খেয়াল করবেন। অনেকে ওয়াজের মঞ্চে আসবে, গান গাবে, কান্দাবে, হাসাবে। অনেক বক্তা আছে, কিন্তু আমি কান্দানোর জন্য আসি নাই, হাসানোর জন্য আসি নাই, ফাটানোর জন্য আসি নাই। আমি আসছি জোড়া লাগানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি কোরআন থেকে কথা বলবো। কোথায় থেকে? এই পৃথিবীতে কোরআনের উপরে আর কোনো কিতাব নাই। তো আমরা সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? তো কি বললাম? সওয়াবের জন্য ঈমান শর্ত। কি শর্ত? ঈমান শর্ত। আমার যদি ঈমান না থাকে, আমার যদি ঈমান না থাকে, আমি সারা জীবন যদি দান, সদকা, নামাজ, রোজা সওয়াব আদায় করি, আমার কোনো সওয়াব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার বান্দা, শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এমনি বানাই নাই। কেন বানাইছি তাও বললাম। এবার তোমাদেরকে বানানোর উদ্দেশ্য কি তাও বলে দিলাম। কিন্তু এই উদ্দেশ্যটা কখন হাসিল হবে, উদ্দেশ্যের মধ্যে কোন সময় যেতে পারবা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে দ্বিতীয় আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সফল হয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। একাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ঈমান এনেছে তারা সফলতা অর্জন করেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা জান্নাতে প্রবেশ করেছে তারা সফলতা অর্জন করেছে। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যারা নিজের আত্মাকে শুদ্ধ করেছে, যারা নিজের আত্মাকে শুদ্ধ করেছে, আল্লাহর জন্য জীবনটাকে শেষ করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সফলতা অর্জন করেছে। এখন আমরা কোন দলে আছি জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হবে, ঈমানদারদের গুণ হবে পাঁচটা। কয়টা? কথা বলেন কয়টা? তা আমরা ঈমানদার হতে রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমানদার তো তারাই হবে যখন তাদের সামনে
আল্লাহ রাব্বুল আলামিনের কথা উচ্চারণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা আলোচনা করার সঙ্গে সঙ্গে অন্তরটার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, কম্পন সৃষ্টি হয়ে যায়, ভয় সৃষ্টি হয়ে যায়। মুফাসসিরিন ইকরাম বলেন যে আল্লাহর নাম উচ্চারণ করলে কেমনে ভয় সৃষ্টি হবে? সম্মানিত হাজিরিন, মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহর ভয় তো তখনই সৃষ্টি হবে যখন ওই ব্যক্তির মধ্যে, ওই বান্দার মধ্যে ঈমান থাকবে। ঈমান থাকার কারণে যখন আল্লাহর নামটা উচ্চারণ করবে, আল্লাহর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ওই বান্দার মধ্যে, ওই বান্দার অন্তরের মধ্যে জাহান্নামের ভয়টা চলে আসবে। না জানি আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাই আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, ও গোলাম দুনিয়ার বুকে তোকে সময় দিয়েছিলাম 5 বছর, ও গোলাম দুনিয়ার বুকে তোকে সময় দিয়েছিলাম 10 বছর, ও গোলাম দুনিয়ার বুকে তোকে সময় দিয়েছিলাম 60 বছর, বল 60 বছরের জিন্দেগি তুই কি করেছিস? ইমানদারের সিফাত কি? ইমানদার যখন এই চিন্তা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার যখন আল্লাহর কথা আলোচনা করার সঙ্গে সঙ্গে ইমানদারের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। কারণ আল্লাহর কথা বললে আল্লাহর জাহান্নামের কথা তো চলে আসবে, আল্লাহর কথা বললে কিয়ামতের ময়দানের কথা চলে আসবে, আল্লাহর কথা বললে কাল হাসর নাসরের কথা চলে আসবে। কথা বলেন ঠিক না? কারণ আল্লাহ যদি আমাকে ধরে, হে বান্দা দুনিয়ায় তো ছিলি 60 বছর, বল না কত বছর আমার ইবাদত করেছিস, কোনটা গোলাম আমার ইবাদত করেছিস আর কোনটা শয়তানের কথা মতো চলেছিস? ধরবে কিনা? কথা বলেন ধরবে কিনা? আল্লাহ যদি আমাকে আপনাকে জিজ্ঞাসা করে যে গোলাম আমি যে তোকে এই 5 বছর 10 বছর সময় দিয়েছিলাম, এই সময়টা কোন কাজে ব্যয় করেছো একটু বলো না, উপায় থাকবে? কথা বলেন থাকবে? থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বললেন ইমানদার যারা হবে আল্লাহর কথা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে অন্তরটার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এরপর রব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। এরপর রব্বুল আলামিন বললেন গোলাম রে, ইমানদার তো তারাই হবে প্রকৃতপক্ষে যখন তাদের সামনে আমার আয়াতগুলো তেলাওয়াত করা হবে, আমার নিদর্শনগুলো বলা হবে, আমার নিদর্শনগুলো আলোচনা করা হবে, করার সঙ্গে সঙ্গে তাদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নিদর্শন কি কি? এ গোলাম আমি আল্লাহ পাহাড়কে বানালাম, কেন বানালাম? একটা বার চিন্তা করিস না আমি আল্লাহ যে পাহাড়কে বানাইছি কেন বানাইছি জানোস নি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার মধ্যে বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম রে, আমি যখন এই জমিনটাকে বানালাম, বানানোর পরে জমিনটা এরকম নড়াচড়া শুরু করলো পানির ওপরে, আমি চিন্তা করলাম আমি যে খলিফা বানাবো। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন যখন চিন্তা করেছেন খলিফা বানানোর, ফেরেশতাদেরকে বললেন আমি খলিফা বানাবো, ফেরেশতারা না করলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন খলিফা বানালেন, মানুষকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম রে, আমি যখন এই জমিনটাকে বানাইছি, বানানোর পরে দেখি জমিনটা পানির ওপরে লড়াচড়া করে নৌকার মতো। কথা বলেন ঠিক না? নৌকা যখন পানির মধ্যে থাকে, ঢেউ যদি আসে লড়াচড়া করে না? যাদের সাহস কম তারা ভয় পাবে কি পাবে না? যাদের হার্টের সমস্যা, হার্ট অ্যাটাক হতে পারে। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়ানজুরুন ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। গোলাম রে, একটা বার খেয়াল করলি না আমি আল্লাহ যে আসমানটাকে বানাইছি খুঁটি ছাড়া? আসমানের কোনো খুঁটি আছে নাকি? কথা বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম এই আসমানকে আমি খুঁটি ছাড়া বানাইছি, কারণ রাত্রিবেলা যখন হয়ে যাবে তখন তো ঘুমাইতে হবে। কথা বলেন ঠিক না? ঘুমানোর জন্য যদি ছাদ না থাকে ঘুমানো যাবে নাকি?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আসমানটাকে আমি বানাইছি তোদের সাদ হিসাবে, আর জমিনটাকে বানালাম তোদের জন্য বিছানা হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পাহাড়কে আমি এই জন্য বানালাম, আমি যখন জমিনকে সৃষ্টি করেছি, জমিনকে সৃষ্টি করার পরে সঙ্গে সঙ্গে জমিনটা লড়াচড়া শুরু করেছে। আমি আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করলাম, হুকুম করলাম, ও ফেরেশতারা যা যা, আমার খলিফারা এই জমিনে তো ঠিক মতো থাকতে পারবে না, যদি লড়াচড়া করতে থাকে আমার খলিফাদের কষ্ট হবে, আমার বান্দাগুলোর কষ্ট হবে, অতএব যা যা, ওই ফেরেশতারা যা যা সমুদ্র থেকে মাটি উঠায়া উঠায়া পাহাড় বানিয়ে দে। বলেন সুবহানাল্লাহ। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলোকে প্যারাক হিসাবে ব্যবহার করলেন। আচ্ছা বলেন তো, এই বাঁশের মধ্যে যদি একটা প্যারাক মারি, প্যারাকটার কম বাহিরে থাকবে নাকি বেশিটা ভেতরে যাবে? বেশিটা কোথায় যাবে? ভেতরে যাবে। তো বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যত বড় বড় পাহাড় দিয়েছেন, এই জমিনের উপরে যত বড় আছে তার থেকে জমিনের নিচে আরো বেশি আছে। কথা বলেন ঠিক না? তো এই সমস্ত কিছু কার জন্য? আমাদের জন্য। কার জন্য? আমাদের জন্য। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য সৃষ্টি করেছেন? আল্লাহর জন্য। এই জন্য সম্মানিত হাজিরিন, যে আল্লাহ আমাকে আপনাকে আল্লাহর জন্য সৃষ্টি করেছে, ওই আল্লাহর ইবাদত করা যাবে না ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার যারা হবে 3 নম্বর গুণ হবে আল্লাহর উপর ভরসা করবে। কার উপর? আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহর উপর আমরা যদি ভরসা না করি, আমি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি তোকে আমার জন্য বানিয়েছি, আমার গোলামি করার জন্য, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে ছাড়া তুমি শয়তানের ইবাদত করেছো, শয়তানের গোলামি করেছো। অতএব বান্দা, দুনিয়াতে যা করেছো সব আমি মাফ করে দেব, কিন্তু আমি আল্লাহর কাছে তওবা করতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম তোমাদের 4 নম্বর গুণ হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ও গোলাম, তোমাদেরকে নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম আর পড়ার মধ্যে পার্থক্য আছে না নাই? আমি একা একা নামাজ আদায় করি, একা একা কি করি? নামাজ আদায় করি। আর আমি যদি আমার পরিবারের 10 জন আছে, 5 জন আছে, তাদেরকে নিয়ে আমি যদি নামাজ আদায় করি, এটা হবে নামাজ কায়েম করা। কি করা? বুঝতে হবে কায়েম এবং আদায় দুইটা ভিন্ন ভিন্ন। কথা বলে ঠিক কিনা? আমি যদি নিজে জাহান্নাম থেকে বেঁচে যাই, আর আমার সন্তানগুলো, আমার সন্ততিগুলো, আমার স্ত্রী যদি জাহান্নামে যায়, মনটা পড়াবে না? কথা বলেন পড়াবে কি না? এই জন্য আমি নিজে নামাজ আদায় করব, আমার পরিবার পরিজনে যারা আছে তাদেরকে নিয়ে সালাত আদায় করব। ইনশাআল্লাহ পারা যাবে। তো এটা হলো মুমিনের 4 নম্বর গুণ। কত নম্বর গুণ? 4 নম্বর গুণ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর গুণ হলো ঈমানদার যে হবে, প্রকৃতপক্ষে ঈমানদার যে হবে, ঈমানদার যে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, এই মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। কোন রাস্তায়? আল্লাহর রাস্তায় খরচ করবে। বলা যাবে ইনশাআল্লাহ? ঈমানদারের গুণ বললাম কয়টা? 5টা। মনে থাকবে ইনশাআল্লাহ? 1 নম্বর কি? আল্লাহর কথা যখন আলোচনা করা হবে, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে, ভয় সৃষ্টি হবে। দ্বিতীয় হলো আল্লাহর আয়াতগুলো যখন আমার সামনে তেলাওয়াত করা হবে, এই আল্লাহর নিদর্শন যখন আমার সামনে তেলাওয়াত করা হবে, বলা হবে, আমার মধ্যে ঈমানটা কিভাবে বৃদ্ধি পাবে।
3 নাম্বার হলো আল্লাহর ওপর ভরসা করবে। 4 নাম্বার নামাজ কায়েম করবে। 5 নাম্বার আল্লাহর পথে খরচ করবে। এটা ইমানদারের গুণ। কার গুণ? এই জন্য আমরা ইমানদার হতে রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমানদার হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াত থেকে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো করে খেয়াল করবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আপনি যখন মাকামে মাহমুদে অবস্থান করবেন, আপনি যখন মাকামে মাহমুদে অবস্থান করবেন, মাকামে মাহমুদ এমন একটা স্থান যে স্থান থেকে জান্নাত জাহান্নাম হাসরের ময়দান পুরোটাই দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার প্রিয় হাবিব, কাল হাসরের ময়দান আপনি যখন মাকামে মাহমুদে অবস্থান করবেন, হাসর যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আমি আল্লাহ আপনাকে 4টা অবস্থা দেখাবো। কয়টা? 4টা। কয়টা? ভালো করে মনে রাখবেন ইনশাআল্লাহ। কয়টা? 4টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আমি আপনাকে 4টা অবস্থা দেখাবো। এর মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আপনাকে 4টা অবস্থা দেখাবো। 2টা অবস্থা হলো ইমানদারের। কয়টা? 2টা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ও আমার প্রিয় হাবিব, আপনি যখন মাকামে মাহমুদে অবস্থান করবেন, আপনি দেখতে পাবেন ইমানদার পুরুষ এবং ইমানদার মহিলাদের অবস্থাগুলো কেমন হয়। রব্বুল আলামিন বলেন, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, আমি আল্লাহ তাদেরকে একটা নূর দান করব, নূর দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আমি আল্লাহ তাদেরকে নূর দান করব। এই নূরটা এমন একটা বৈশিষ্ট্য নূর থাকবে, এমন একটা বৈশিষ্ট্য থাকবে, এই নূর, এই আলো যাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, ওই ব্যক্তি ছাড়া আর কোনো ব্যক্তি ওই আলো দিয়ে চলতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আগে ইমানদারের গুণগুলো বর্ণনা করেছে বোঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আমি আপনাকে 4টা অবস্থা দেখাবো। 2টা অবস্থা ইমানদারদের, 2টা অবস্থা মুনাফিকদের। যে 2টা অবস্থা ইমানদারদের দেখাবো, এক নম্বরে আমি আল্লাহ ইমানদারদেরকে একটা আলো দান করব, নূর দান করব, যে আলো দিয়ে, যে নূর দিয়ে ইমানদারেরা ফুল সিরাত পার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আমি আপনাকে যে চিত্র দেখাবো ইমানদারদের, আমি আল্লাহ তাদেরকে নূর দান করব। নূরের বৈশিষ্ট্য হলো, আমি আল্লাহ যাকে নূর দান করব, ওই ব্যক্তি ছাড়া আর কেউ ওই নূর দ্বারা চলতে পারবে না, ওই ব্যক্তি ছাড়া ওই আলো দিয়ে আর কেউ চলতে পারবে না। এরপর রব্বুল আলামিন বলেন, শুধু আলো নয়, এমন আলো দেব যে আলোটা মুমিনের সামনে এবং ডানে দৌড়াদৌড়ি করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, লাইট যে আমাদের কাছে থাকে, এই লাইটের আলো কোথায় থাকে, সামনে না পিছনে? এখন আমি যদি লাইটের আলোটা পিছনে ধরে রাখি, সামনে কি দেখা যাবে? যদি ডান পাশে ধরে,
সামনে কিছু তো দেখা যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, এমন আলো দান করব, এমন নূর দান করব, যে নূরের বৈশিষ্ট্য হলো যে ব্যক্তিকে আমি দান করব, যে বান্দাকে আমি দান করব, যে বান্দিকে আমি দান করব, ওই বান্দি ছাড়া ওই নূর দ্বারা আর কেউ চলতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার নূরটা কেমন হবে? নূরটা ইমানদার পুরুষ এবং মহিলার সামনে এবং ডান দিকে দৌড়াদৌড়ি করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী শুধু তাই নয়, আমি আল্লাহ যখন তাদেরকে নূরটা দান করব, নূরটা যখন দান করব, দান করার সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা তাদের সামনে আসবে, এসে বলবে তোমাদের জন্য সালাম, ক্বালু সালাম, যে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সালাম দিয়েছেন, সালাম জানিয়েছেন। কেন সালাম জানালেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে থাকা অবস্থায় তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে ওই ওয়াদা তোমাদের সঙ্গে পুরা করেছেন। ফেরেশতারা বলবে ও দুনিয়ার মানুষ, ও আল্লাহর বান্দারা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা আলো দান করেছেন। আলোর বৈশিষ্ট্য হলো তোমরা ছাড়া ওই আলো দ্বারা কেউ চলতে পারবে না, তোমাদের আলোগুলো সামনে এবং ডান দিকে দৌড়াদৌড়ি করবে। আল্লাহর বান্দা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরেকটা ঘোষণা দিলেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর শানে একটু জিকির করা যাবে না? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বলতে বলতে জীবন চইলা যায় বান্দা। লা ইলাহা, লা ইলাহা। জোরে জিকির করলে কে খুশি হয়, শয়তান নাকি আল্লাহ? বলেন লা ইলাহা, লা ইলাহা। একটা হাদিস শোনায়, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা যে বান্দি ইখলাসের সাথে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি যে বান্দা যে বান্দি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দিকে জান্নাতে ঢোকাবেন। বলেন সুবহানাল্লাহ। বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা ও বান্দি ও গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে বান্দিরে, যে ইমানদার হবে, যে মুমিন হবে, আমি আল্লাহ তাকে নূর দান করব, এমন নূর দান করব, এই নূর যাকে আমি আল্লাহ দান করব, ওই বান্দা বান্দি ছাড়া কেউ আর চলতে পারবে না। নূরটার সামনে এবং ডান দিকে দৌড়াদৌড়ি করবে। শুধু তাই নয়, নূর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? ওয়াদা করেছেন কে? কে ওয়াদা করেছেন বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এমন একটা জান্নাত দান করব, যেই জান্নাতের নিজ দিয়ে নহর থাকবে, নদী থাকবে। কেমন নহর থাকবে, কেমন নদী থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুধের নহর থাকবে। এমন দুধ দুনিয়ার কোনো চক্ষু তাকে দেখে নাই, এমন দুধ দুনিয়ার কোনো মানুষ তাকে পান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এমন শরবতের নহর তাকে আমি দান করব, যেই শরবত দুনিয়ার কোনো শরবত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোনো মানুষ তাকে পান করে নাই। দুনিয়ার মানুষ যখন তাকে পান করবে, পান করার সঙ্গে সঙ্গে দুনিয়াতে থাকা অবস্থায় মুমিনরা যে কষ্ট করেছিল, এই সমস্ত কষ্ট সে ভুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও বান্দা ও বান্দি, আমি আল্লাহ ওয়াদা করলাম, জান্নাতের ওয়াদা করলাম, আমি জান্নাত দিয়ে দেব। আমি ফেরেশতাদেরকে দিয়ে ঘোষণা দিয়ে দিলাম। ফেরেশতারা এসে বলল, ক্বালু সালাম, উদখুলুহা ক্বালু সালাম। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে ঢোকার পারমিশন দিয়ে দিয়েছেন। আর জান্নাতীরা যখন এই জান্নাতে একজনের সঙ্গে একজনের দেখা হবে, উত্তরে বলবে ক্বালু সালাম, সালাম ছাড়া আর কোনো কথা নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে আমরা যখন চলতে যাই, একজনের সাথে যখন দেখা হয়, সালাম তো দূরের কথা, সর্বপ্রথম শুরু করে অমি করবো তুমি করবো, হাজার পথ। কথা বলেন ঠিক কিনা? সালাম দিতে চাই না, গালি আমাদের আগে বের হয়। কথা বলেন ঠিক কিনা? তো মুমিন যে হবে, সে কখনো গালি দিতে পারে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন নূর দিবেন। কি দিবেন? আপনি যদি ইমানদার হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নূর দিবেন। ওয়াদা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। ওয়াদা করেছেন কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, তুমি মনে করেছো দুনিয়ার সফলতাকে তুমি সফলতা মনে করেছো? দুনিয়াতে তুমি বড় বড় অট্টালিকার মালিক হয়ে গিয়েছো। দুনিয়াতে তোমার যত টাকা পয়সা আছে, তুমি মনে করেছো আমার ছেলে সরকারি চাকরি করে, আমি তো দুনিয়াতে সফলতা অর্জন করেছি। না না, দুনিয়াতে তুমি সফলতা ততক্ষণ পর্যন্ত অর্জন করতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তুমি বান্দা প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তুমি যতদিন পর্যন্ত তোমাকে নিজেকে পরিবর্তন না করতে পারবে, তুমি যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহর জন্য বিলীন করে না দেবে, যতদিন পর্যন্ত তুমি তোমাকে ইসলামের জন্য বিলীন করে না দেবে, যতদিন পর্যন্ত তোমার জীবনটাকে আল্লাহর হুকুম অনুযায়ী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী না চালাবা, ততদিন পর্যন্ত তুমি সফলতা অর্জন করতে পারবা না। কে বলেছেন? আল্লাহ। যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা এই আলো পাবে, যারা এই জান্নাতের ঘোষণা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারাই সফলতা অর্জন করেছে, তারাই সফল কাম। কিন্তু দুনিয়াতে দেখা যায় যার কাছে টাকা আছে, কি আছে? টাকা আছে, দুনিয়ার মানুষ তাকে সবাই দাম দেয়। কথা বলে ঠিক কিনা? একজন গরিব মানুষ ইমানদার, নামাজ পড়ে 5 ওয়াক্ত, সুদ খায় না, ঘুষ খায় না, হারাম খায় না, জিনা করে না,
কোনো অশ্লীল কাজকর্ম করে না। আচ্ছা বলেন তো, দুনিয়াতে কি তাকে কেউ মূল্যায়ন করে? সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, যত খোর আছে, মাগার টাকা আছে, সম্মান করে কিনা? এই যে দুনিয়ার যে সম্মানটা পাইল, এই দুনিয়ার সম্মান কি সফলতা? আমার সাথে কথা একটু উত্তর দিবেন। এটা কি সফলতা? নাকি যে ব্যক্তি নামাজ আদায় করে, আল্লাহর হুকুম মানে, জিনা করে না, বেবিচার করে না, ইতিমের হক নষ্ট করে না, ভাই ভাইয়ের হক নষ্ট করে না, নাকি সেই ব্যক্তি সফলতা অর্জন করেছে? কথা বলেন। আমাদের মধ্যে অনেক আছে সুদ খায়, ঘুষ খায়, একটা বার চিন্তা করি না যে আমার মৃত্যুর সময়টা তো কোন সময় এসে যায় জানি না। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, বান্দা কেন সুদ খাইলি, তো রিজিকের জিম্মাদারি কি আমি নেই নাই? কোনো উত্তর থাকবে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা দুনিয়াতে যে সফলতা তুমি সফলতা মনে করেছো, এই সফলতা তোমার জন্য সফলতা নয়। কারণ আমি আল্লাহ যাকে সফলতা দান করি, আমি আল্লাহ যাকে বাদশাহী দান করি, আমি আল্লাহ যেরকম মানুষকে সম্মান দিতে পারে, আমি আল্লাহ তেমনিভাবে মানুষকে বেইজ্জত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? উদাহরণ কি আপনাদেরকে দিতে হবে নাকি উদাহরণ আপনাদের জানা আছে? সম্মানিত হাজিরিন, গত 15 থেকে 16টা বছর মানুষ নির্যাতনের মধ্যে ছিল। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে এই দেশের যারা মোলামারা ছিল, যারা প্রকৃতপক্ষে ইমানদার ছিল, গরিব মানুষ যারা ছিল, তাদের উপর নির্যাতন জুলুম ছিল না? কথা বলেন। এখন কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সমস্ত রাজত্বের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে সম্মান দিতে চাই তাকে সম্মান দান করি, আমি আল্লাহ যাকে লাঞ্ছিত করি, আমি আল্লাহ চাইলে যাকে লাঞ্ছিত করি তাকে লাঞ্ছিতই করি, আর যাকে আমি সম্মান দিতে চাই তাকে সম্মান দিয়ে থাকি। দুনিয়ার কোনো মানুষ নাই যাকে আমি সম্মান দেব তাকে কেউ লাঞ্ছিত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষগুলোকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। বলেছেন, ও মক্কার কুরাইশরা, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছে। মক্কার মানুষগুলোকে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, যে মক্কার মানুষগুলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন হিসেবে জানতো, বিশ্বাস্য লোক হিসেবে জানতো, সত্যবাসী হিসেবে জানতো, ওই মক্কার লোকগুলোকে যখন বিশ্বনবী ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহর দিকে ডাকলেন, আল্লাহর দিকে ডাকার কারণে, ইসলামের পথে ডাকার কারণে ওই মক্কার লোকগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার লোকগুলোকে দাওয়াত দিয়েছেন, আল্লাহর দিকে দাওয়াত দিলেন, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার কারণে মক্কার লোকেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাঞ্ছিত করার জন্য, অপদস্থ করার জন্য অনেক ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের কোনো ষড়যন্ত্র কোনো কাজে আসে নাই। এখন পর্যন্ত ইসলাম আছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কমছে নাকি বাড়ছে? সম্মান দিয়েছেন কে? কথা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক।
হে নবী, আমি আপনাকে এমন সম্মান দান করব, এমন সম্মান দান করব, দুনিয়ার এমন কোন ঘর বাকি রাখবো না, এমন কোন জায়গা বাকি রাখবো না যে জায়গার আপনার নাম উচ্চারণ হবে না। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজের আজান দেয়, দেয় কি দেয় না? তো মুয়াজ্জিন এই আজানের মধ্যে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেই কি নেয় না? আমরা যখন বিবাহ শাদী পড়াই বা বিবাহ শাদী হয়, নবীজির নাম নেই কি নেয় না? আমরা যখন দরুদ আদায় করি, দরুদ পড়ি, নবীর নাম আছে না নাই? সম্মান দিয়েছেন কে? আল্লাহ যদি সম্মান দেয়, ওই সম্মান কেউ নামাতে পারে না। আর আল্লাহ যাকে লাঞ্ছিত করেন, আল্লাহ যাকে অপদস্থ করেন, তাকে কেউ সম্মান দিতে পারে না। ফেরাউন, 2টা বর্ণনা আছে। এক বর্ণনায় আছে 1500 বছর, কত বছর? 1500 বছর রাজত্ব করেছেন। একটা বর্ণনায় আছে 400 বছর। এই 400 বছরে বা এই 1500 বছরে তার কোনোদিন ঠান্ডা জ্বর কিছুই হয় নাই। আমাদের তো ঠান্ডা জ্বর আছে না নাই? এই এত লম্বা সময় ঠান্ডাও নাই, কাশিও নাই, জ্বরও নাই। শয়তান এসে বলে, ফেরাউন, তুমি যদি সাধারণ কোনো মানুষ হইতা, তোমার তো ঠান্ডা জ্বর থাকতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি কি? তুমি তো খোদা, তুমি কি? শয়তান এসে ধোকা দিল। এবার ফেরাউন তো আগে ছিল রাজা, এখন দাবি করলো আনা রব্বুকুমুল আলা। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে খারাপ, তুই খোদা দাবি করলি, তোর খোদার একটু কেরামতি একটু দেখি। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফেরাউন রে, আগে যে কোনো সময় আমার কাছে তুই আবেদন করতি, আল্লাহ আমার তো কোনো কিছু করার ক্ষমতা নাই, তুমি তো সব কিছু করার মালিক। এখন আল্লাহ এই বাদশাহী তুমি দান করেছো, এই বাদশাহী কেমনে ঠিক রাখবা তা আমি জানি না, কিন্তু বাদশাহী আমি থাকতে চাই, বাদশার থাকতে চাই, আসনে থাকতে চাই। মুফাসসিরিন ইকরাম বলেন, এই যে ফিরাউনের বাদশাহী এত দিনের, এর কারণ আছে 4টা। কয়টা? 4টা। 1 নম্বর কারণ হলো ফিরাউনের একজন মা ছিলেন। কি ছিলেন? মা। এই মা যত প্রয়োজন ছিল, পায়খানা পেশাব করত, অসুস্থ ছিল, এই ফিরাউন সর্বদা যে মার খেদমত করত। কি করত? খেদমত করত। তো মায়ের খেদমত করত, আর ওই মা দুহাত তুলে আল্লাহর কাছে বলতো যে আল্লাহ, আমার ফিরাউনকে তুমি ধ্বংস করিও না। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো এই ফিরাউনের একটা জায়গা ছিল যেখানে ফিরাউন ইতিম সন্তানদেরকে, যারা ইতিম ছিল, গরিব মিসকিন ছিল, এদেরকে ফ্রি খানা খাওয়াইতেন। বলেন সুবহানাল্লাহ। এই যে মানুষগুলো যখন খাবার খাইতো, খাবার খেয়ে আল্লাহর দরবারে বলতো যে আল্লাহ, এই ফিরাউনকে তুমি ধ্বংস করিও না। 4টা কারণ। এর মধ্যে 2টা কারণ বললাম তার বাদশাহী টিকার জন্য। এবার যখন ফিরাউন খোদা দাবি করলো, আল্লাহ রব্বুল আলামিন নীল নদের পানিকে শুকায় দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফিরাউন খারাপ, এতদিন তোর মায়ের দোয়ায় তোকে আমি সরাই নাই, ইতিম মিসকিনদের দোয়ায় আমি আল্লাহ তোকে টিকায় রাখছিলাম ক্ষমতার আসনে। আমি আল্লাহ তোকে এতদিন সুযোগ দিয়েছিলাম, এখন যখন তুই খোদা দাবি করে বসলি, এখন তো খোদার একটু কেরামতি দেখার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? মিশরের যে নীল নদ আছে, এই নীল নদের পানি দিয়ে মিশরের মানুষগুলো ক্ষেত খামার করত। ফিরাউন যখন খোদা দাবি করলো, খোদা দাবি করার সঙ্গে সঙ্গে নীল নদের পানিগুলো শুকিয়ে গেল। এবার মানুষ দৌড়ায় ফিরাউনের কাছে আসছে, ও ফিরাউন, আমরা তো তোমাকে খোদা হিসেবে মানলাম, আগে তো নীল নদে পানি ছিল, এখন দেখি পানি নাই, তাহলে তুমি কেমন খোদা? তুমি যদি সত্যিকারে খোদা হয়ে থাকো, তাহলে নীল নদের পানি আমাদেরকে এনে দাও।
পানি শুকাইছে কে? ফিরাউনের কোনো ক্ষমতা আছে? ভাই আপনারা উঠতেছেন কেন? সমস্যা হচ্ছে? ও ভাইজান সমস্যা হচ্ছে উঠতে, এখানে বসতে? একটু সময় নেন। সম্মানিত হাজিরিন, মিশরের লোকগুলো ফিরাউনের দরবারে আসলো। এবার আসার পরে ফিরাউনকে বলল, ও আমাদের খোদা, নীল নদের পানি তো শুকিয়ে গিয়েছে, নীল নদের পানি শুকিয়ে গিয়েছে, এখন পানি কোথায় পাবো? খেত খামার তো করতে পারবো না, মিশরের মানুষগুলো না খাওয়া মারা যাবে। ফিরাউন এবার গভীর রাত্রে আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করে, আল্লাহ তুমি তো জানো আমার কোনো ক্ষমতা নাই, কিন্তু তুমি আমাকে ঠান্ডাও দাও না, সর্দিও দাও না, কিছুই দাও না, জ্বরও দাও না। আমি মনে করেছিলাম আমি দুনিয়ার সব থেকে বড় রব, আমি তোমার থেকে বড় রব। মালিক গো, আমি তো রব নই। ও মালিক, তুমি আমাকে এই মিশরের মানুষগুলো থেকে হেফাজত করো, তুমি আমাকে নীল নদে পানি নিয়ে এসে দাও। ফিরাউন আল্লাহর কাছে দোয়া করে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি তো খোদা নই, তুমি তো জানো। লোভে পড়ে নিজে দাবি করছি খোদা, তুমি যদি আমাকে সাহায্য না করো কেউ সাহায্য করার নাই। শয়তান এবার আসলো, ও ফিরাউন তুমি আবার কোন খোদার কাছে দোয়া করো? তুমি আবার কোন খোদার কাছে দোয়া করো? তুমি তো নিজেই খোদা। মানুষের রূপে আসছে, এসে যখন বলল ফিরাউন তুমি তো নিজেই খোদা, তুমি আবার কোন খোদার কাছে পানি চাও? আর আমি যদি খোদা হয়ে থাকি, কাল মিশরের মানুষকে এই নীল নদ ভর্তি পানি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার শয়তানে বলে, খারাপ, আমার সারা বেলা যা আছে কাল সকালের মধ্যে নীল নদ ভরা পানি থাকবে। তাই নাকি? হ্যাঁ থাকবে। এবার ফিরাউন বলল তাহলে তাই করো। শয়তান এবার শয়তানের যত চেলাপেলা আছে সমস্ত চেলাপেলাকে নিয়ে, সমস্ত সৈন্য বাহিনীকে নিয়ে আসছে। এসে বলতেছে তোমরা নীল নদের পারে দাঁড়িয়ে নীল নদে পেশাব করো। নীল নদে যখন শয়তানে পেশাব করা শুরু করছে, সমস্ত শয়তান নীল নদে পানিতে ভরপুর হয়ে গেছে। পানি আর পানি, পানি তো ঠিক আছে। সকালবেলা লোকজন যখন আসে দেখি নীল নদে পানি, সবাই খুশি। কিন্তু এমন পানির পানি, ওই পানি যদি খেতে দেয়, আচ্ছা বলেন তো ক্ষেত কি বাঁচবে না মরবে? কারণ পেশাব এটা লবণাক্ত নাকি মিষ্টি? লবণাক্ত। তো মিশরের মানুষগুলো বলল, ও আমাদের খোদা, এতদিন নীল নদের যে পানি ছিল, নীল নদের যে পানি ছিল, এই পানি তো এতদিন মিষ্টি ছিল, কিন্তু এখন যে দুর্গন্ধও ছিল না, কিন্তু এখন যে পানি, এ পানি দুর্গন্ধ। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, ফিরাউনের ঘটনা আমরা সবাই জানি। তো ফিরাউন পৃথিবীর বুকে থাকা অবস্থায় নিজেকে খোদা দাবি করেছিল, আর এই খোদা দাবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, আলোচনা বেশি লম্বা করা যাবে না, আপনাদের বিরক্ত হচ্ছে মনে হয় নাকি? চলবে? কোরআন থেকে আলোচনা। কোথা থেকে? কোরআন থেকে। আমি এর পূর্বে আপনাদের সামনে দুইটা বিষয় আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, নবী হে, আপনি যখন মাকামে মাহমুদ অবস্থান করবেন, আমি আল্লাহ আপনাকে চারটা বিষয় দেখাবো। কয়টা বিষয়? চারটা। মুমিনদের দুই অবস্থা দেখাবো। এক নাম্বার, আমি আল্লাহ তাদেরকে আলো দেব। দ্বিতীয় নাম্বার, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ঘোষণা দেব। এরপর রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি যখন মাকামে মাহমুদে অবস্থান করবেন, মাকামে মাহমুদে যখন আপনি থাকবেন, আমি আল্লাহ আরেকটা অবস্থা দেখাবো মুনাফিক পুরুষ এবং মুনাফিক মহিলাদের। তারা কি করবে? লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম।
আমি আল্লাহ মুমিনদেরকে যে আলো দিয়েছি, যে আলো দিয়ে মুমিনরা ফুল সিরাত পার হয়ে জান্নাতের দিকে যেতে থাকবে। লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম, মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে পিছন থেকে ডাক দিবে, আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। ও ঈমানদারেরা, ও ঈমানদার পুরুষরা, ও ঈমানদার মহিলারা একটু দাঁড়াও। ঈমানদার পুরুষ এবং ঈমানদার পুরুষরা, ঈমানদার মহিলা এবং পুরুষরা দাঁড়িয়ে যাবে যে কি ব্যাপার, কেন দাঁড়াইতে বললা? এবার তারা বলবে তোমাদের কাছে তো আলো আছে, আমাদের কাছে তো আলো নাই। কথা বলেন ঠিক কিনা? একটা কাজ করো, তোমাদের আলো থেকে আমাদেরকে একটু আলো দাও। কি দাও? আলো দাও। মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। কেন দাঁড়াতে বললেন? মুনাফিক পুরুষ এবং মুনাফিক মহিলারা ঈমানদারদেরকে দাঁড়াতে বললেন। ঈমানদারদের কাছে নূর আছে, আলো আছে। এই নূর দিয়ে তারা অন্ধকারের মধ্যে ফুল সিরাত পার হয়ে যাবে। এই ফুল সিরাত পার হতে গেলে আলো লাগবে। যদি আলো আমার কাছে না থাকে আমি ফুল সিরাত পার হতে পারবো না। মুনাফিকরা তখন পিছন থেকে ডাক দিলেন, মুমিনরা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন, ও মুনাফিক পুরুষ এবং ও মুনাফিক মহিলারা, ভাইজান শর্টকাট করে দিচ্ছি, ও মুনাফিক পুরুষ, ও মুনাফিক মহিলারা, তোমরা যে আমাদেরকে ডাক দিয়েছো তাও ঠিক আছে, কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, কিন্তু আমাদেরকে ডাক দিয়ে তো কোনো লাভ হবে না, লাভ হবে না। অতএব একটা কাজ করো, আমরা যেখান থেকে আলো নিয়ে এসেছি তোমরা সেই জায়গায় চলে যাও। আচ্ছা বলেন তো, থেকে আলো নিয়ে এসেছি তোমরা সেই জায়গা থেকে আলো নিয়ে আসো। এবার মুনাফিক পুরুষ এবং মুনাফিক মহিলারা দৌড় দিয়ে পিছনের দিকে যাবে, কারণ আলো দিয়েছেন কে? যে স্থান থেকে আলো আল্লাহ তাদেরকে দিয়েছেন ওই জায়গায় চলে যাবে। এবারে যা দেখবে ওখানেও কোনো আলো নাই, ওখানেও কি নাই? আলো নাই। ওখানে যখন আলো পাবে না আবার দৌড়ায় ঈমানদারদের দিকে আসবে। এবার যখন ঈমানদারদের কাছে কাছে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব। বলেন আল্লাহু আকবার। এবার মুনাফিক পুরুষ এবং মুনাফিক মহিলারা ঈমানদারদের এখানে যখন আসবে, এসে দেখবে ঈমানদার এবং মুমিনদের মাঝখানে একটা দেওয়াল দাঁড় করায় দেবেন কে? ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব। ঈমানদার এবং মুনাফিকদের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা দেওয়াল তৈরি করে দিবেন, একটা প্রাচীর দিয়ে দিবেন, আর এর মধ্যে একটা দরজা থাকবে। কি থাকবে? দরজা থাকবে। কেমন দরজা থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এমন একটা দরজা থাকবে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝেন। মসজিদে আমরা এখন থাই গ্লাস লাগাই, কথা বলেন ঠিক কিনা? সব দিক দিয়ে ইট দিয়ে বাউন্ডারি দিই। আচ্ছা, ইটের যে বাউন্ডারি থাকে, দেওয়াল থাকে, এপাশ থেকে ওপাশ কি দেখা যায়? থাই গ্লাসের এপাশ থেকে ওপাশ দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব। এমন একটা দেওয়াল থাকবে, দেওয়ালের মাঝখানে একটা দরজা থাকবে। কেমন দরজা থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাতিনুহু ফীহির রাহমা বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। দরজার ভিতরের দিক থাকবে ঈমানদারেরা, আর বাহিরের দিক থাকবে মুনাফিকরা। ঈমানদারদের ওখানে থাকবে রহমত, ঈমানদারদের ওখানে থাকবে শান্তি আর শান্তি, আর মুনাফিকরা যেখানে থাকবে সেখানে থাকবে আযাব। বলেন নাউযুবিল্লাহ। প্রকাশ্য দেখবে। এবার মুনাফিকরা ডাকতে থাকবে, ঈমানদাররা আলো চাইলাম, আলো দিল না, তোমাদের আলো থেকে একটু আলো চাইলাম তাও দিল না, তোমাদের সাথেও নিল না। আচ্ছা বলো তো, আরেকটা তোমাদেরকে প্রশ্ন করে তোমরা একটু উত্তর দিবা। ঈমানদাররা বলে, যখন মুনাফিকরা বলবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা। ও ঈমানদারেরা একটু উত্তর দাও। ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। ছোট্ট একটা কথা বলি,
আল্লাহ রাব্বুল আলামিন যখন দেওয়ালটা তৈরি করবেন, কেন দেওয়ালটা তৈরি করবেন? দুনিয়াতে থাকা অবস্থায় মুনাফিকরা ইমানদারদেরকে কষ্ট দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকরা যখন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মুমিনদেরকে, জান্নাতীদেরকে যখন বিরক্ত করবে, কারণ জান্নাতীরা কার মেহমান? কথা বলেন। আল্লাহর মেহমান, ভিআইপি মেহমান। একজন যদি ভিআইপি মেহমান আপনার বাড়িতে আসে, তাকে যদি কেউ বিরক্ত করে, আপনি কি সহ্য করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও নাফরমান গোলাম, এরা আমার নাফরমান গোলাম ছিল না, এরা আমার ইমানদার বান্দা ছিল। অতএব আমার ইমানদার বান্দা বান্দাদেরকে ডিস্টার্ব করবি না, বিরক্ত করবি না। এই বিরক্ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে, তাদের মাঝখানে একটা দেওয়াল উঠাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ, যাতে করে বিরক্ত না করতে পারে। সম্মানিত হাজিরিন, এরপর রব্বুল আলামিন বলেন, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। এবার মুনাফিকরা প্রশ্ন করবে, আচ্ছা বলো, আলো চাইলাম আলো দিলা না, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। আচ্ছা একটা কথা বলো তো, দুনিয়ার বুকে আমরা আর তোমরা কি একসাথে ছিলাম না? এটা বলো, দুনিয়ার বুকে আমরা আর তোমরা কি একসাথে ছিলাম না? এতই পর করতেছো, আলো চাইলাম তাও দিলা না, সাথে নিতে বললাম তাও দিলা না, এত পর ভাবো কেন? দুনিয়া কি একসাথে ছিলাম না? একই চার দোকানে বসে চা খাইছি, একই বাজারে বাজার করছি, একই দোকানে দোকান করছি, একই মসজিদে নামাজ পড়ছি, কিন্তু আখিরাতে আইসা ভুলে গেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা। এই কথা যখন বলবে, মুমিনরা সঙ্গে সঙ্গে উত্তর দিবেন, ক্বালু বালা, হ্যাঁ আমরা তোমাদেরকে চিনি ভুলি নাই, আমরা তোমাদেরকে চিনি ভুলি নাই। ও দুনিয়ার মুনাফিকরা, শোনো শোনো, আমরা তো তোমাদেরকে চিনি ভুলি নাই, কিন্তু আমাদের কোনো কারণ, আমরা কি করব এখন? তোমরা তো তোমাদের নিজেদেরকে এমন এমন কিছু পরীক্ষার মধ্যে ফেলেছিলে, যে পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই, যে পরীক্ষা তোমরা নিজে নিজে করার কারণে, যে পরীক্ষা তোমরা নিজেদেরকে নিজেরা ফেলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে নূর থেকে বঞ্চিত করেছে। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু পরীক্ষা তোমাদেরকে দেয় নাই, যেটা তোমরা নিজেরা নিজেদেরকে ফেলিয়েছো। ছোট্ট একটা উদাহরণ দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধি বিধান দিয়েছেন, এই বিধি বিধান যারা মানবে তারা মুনাফিক না মুমিন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন বান্দার হক নষ্ট করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আল্লাহর হক নষ্ট করে, সে কি মুমিন থাকবে নাকি মুনাফিক হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি তোমার নিজেকে এমন কিছু পরীক্ষায় ফেলেছো, এমন কিছু পরীক্ষায় ফেলেছো যে পরীক্ষা আমি আল্লাহ তোমাকে দেই নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে একটু মুতাওয়াজ্জহ হন, রুজু হন। গ্রামের মধ্যে এমন কিছু লোক আছে যারা দেখবেন সুদ খায়। কি খায়? নামাজ 5 ওয়াক্ত পড়ে, নামাজ 5 ওয়াক্ত পড়ে, হজ যাকাত যা আছে সব করে, কিন্তু আবার সুদ খায়, আছে না নাই? নামাজ কালাম কার হুকুম? রোজা কার হুকুম? যাকাত কার হুকুম? সুদ শয়তানের হুকুম। কার হুকুম? এখন চালাকি করে, টেকনিক করে সুদ খায়, জানেননি আপনারা? একজন ব্যক্তির টাকা আছে, কি আছে? টাকা আছে। একজন 10,000 টাকার প্রয়োজন, 10,000 টাকার প্রয়োজন। যা বললেন যে চাচা এখন মসজিদে আছে, নামাজ আদায় করে, লম্বা লম্বা নামাজ আদায় করে। আপনি জানেন লোকটা সুদ খায়। যা বললেন, চাচা আমাকে 10,000 টাকা দেন, আমার খুব টাকার দরকার। যা বেটা, টাকা আছে নাকি আমার কাছে? একবার দুইবার যান, টাকা দেয় না চাচায়। কি কয়? টাকা নাই। এবার চাচা মসজিদের মধ্যে আছে, কানে কানে যা বললেন, চাচা আজকে যদি আপনি আমাকে 10,000 টাকা দেন, 1 মাস পরে আপনাকে 12,000 টাকা দেব। কয় হাজার? 2,000 টাকা বেশি দিব। চাচা এবারকে লাভ দিয়ে উঠে দাঁড়ায়,
বেটা আমার কাছে কি টাকা থাকে নাকি? টাকা কি পকেটে নিয়ে ঘুরি নাকি? চল বাড়িতে যাই দেখি তোর কাকির কাছে টাকা আছে নাকি। কারণ লাভ দেখছে, কি দেখছে? নামাজ কয় ওয়াক্ত পড়ে? 5 ওয়াক্ত। এই যে সুদ খাইলো, টেকনিক করে, চালাকি করে, এই পরীক্ষা কি আল্লাহ দিছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তোমার নিজেকে এমন কিছু পরীক্ষায় ফেলাইছো যে পরীক্ষায় তুমি নিজেকে নিজে ফেলার কারণে আমি আল্লাহ তোমার থেকে নূরটাকে ছিনিয়ে নেব। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবিতুম ওয়া গররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ। একটা উদাহরণ দেখলাম, চাচা টেকনিক করে সুদ খাইলো। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম। আচ্ছা, এখানে যারা আছে তারা বলেন তো, আমরা কি আল্লাহর হুকুম মানতে সন্দেহ পোষণ করি? সবাই বললাম করি না। এখন একটু মিলান। বিবাহ শাদীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন ইজাব এবং কবুল। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় হচ্ছে মোহর দেওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছেলের বাড়িতে যদি সমর্থ হয় কমপক্ষে একটা ছাগল দিয়ে ওলিমা করা। কথা বলেন ঠিক কিনা? এগুলো হলো আল্লাহর বিধান। কার বিধান? আমরা কিন্তু বলেছি আল্লাহর হুকুম মানার মধ্যে সন্দেহ পোষণ করি না, করি। কিন্তু এখন মিলান, বিবাহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন 3টা, কিন্তু আমরা এখন বিবাহের মধ্যে হলুদ সন্ধ্যা, মেহেদি সন্ধ্যা, ডিস্কো গান, ডিজে বাজাই। এইটা কি আল্লাহর হুকুম নাকি? কথা বলেন। মানে তার মানে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে আদেশ দিয়েছেন, যে হুকুম দিয়েছেন, এর মধ্যে আমরা খুশি না। আল্লাহর হুকুম পালন করতে আমরা রাজি না। কথা বলেন ঠিক না? তার মানে বোঝা যায় যে আল্লাহর হুকুম মানতে আমরা সন্তুষ্ট নই। আল্লাহ যদি আমাদেরকে একটু ডিস্কো বাজানোর অর্ডার দিতেন ভালো হতো। কথা বলেন ঠিক না? করা যাবে? সম্মানিত হাজিরিন, এরপর রব্বুল আলামিন বলেন, ওয়ারতাবিতুম ওয়া গররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওয়ারতাবিতুম, তুমি তোমার নিজেকে আল্লাহর হুকুম মানতে নিজেকে অপেক্ষার প্রহর গুনিয়েছো। কেমনে? এই মসজিদের ইমাম সাহেব রাস্তায় আপনাকে ধরে বললেন যে বাবা চলো মসজিদে যাই নামাজ পড়তে। কি করতে? ভাই ভালো করে বুঝবেন, বোঝার জন্য বলতেছি। মসজিদে যাই নামাজ পড়তে, চলো বাবা। কিছু দূর হাঁটলেন, হাঁটার পরে এবার যখন মসজিদের কাছাকাছি গেলেন, ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব আজকে কি বার? আজকে কি বার বলেন দেখি? শুক্রবার। ধরেন আপনাকে মঙ্গলবারে ইমাম সাহেব ধরছে। মঙ্গলবারে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন যে বাবা চলো মসজিদে যাই নামাজ আদায় করি। এবার যখন ইমাম সাহেব আপনাকে ধরলো, বাবা চলো মসজিদে যাই, মসজিদে যেয়ে নামাজ আদায় করি। ইমাম সাহেবের সাথে কিছু দূর যাওয়ার পরে বলতেছেন, ইমাম সাহেব আজকে কি বার? ইমাম সাহেব বলে আজকে মঙ্গলবার। কি বার? মঙ্গলবার। এবার ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব হুজুর আল্লাহর কিরা অমুকের কিরা, তমুকের কিরা, মায়ের কিরা, বাপের কিরা, আজকে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার থেকে আমি নামাজ আদায় করব। কথা বলেন ঠিক কিনা? বলে কিনা? এই যে আল্লাহর হুকুম মানতে অপেক্ষা কি করে? অপেক্ষা করে। জিজ্ঞেস করে, বাবা দাড়ি কেন রাখো না? বাবারে দাড়িতে এই জন্য রাখি নাই, আমার বাবা মৃত্যুর আগে যা দাড়ি রাখছে। আপনারা বলেন তো মৃত্যু আমার কখন আছে আমি জানি নাকি? যদি বলি মা তুমি পর্দা করো না কেন? ও মা পর্দা তো আল্লাহর বিধান, কেন তুমি পর্দা করো না? মায়ে উত্তর দেয়, মায়ে যখন উত্তর দেয়, মাকে প্রশ্ন করলে যে আমার দাদিকে দেখছি, আমার দাদি বিয়ার পরে পর্দা করে নাই। পর্দা কখন করেছে? আমার দাদি যখন বুড়ি হয়ে গিয়েছে তখন যা পর্দা করছে। আমার মাকে দেখছি, আমার মা যখন মধ্যবয়স্ক হয়েছে তখন যা পর্দা শুরু করছে। তাহলে আমার কি এখন থেকে পর্দা করা লাগবে নাকি? কথা বলেন ঠিক কিনা?
আচ্ছা বলেন তো পর্দার হুকুম কার? এই যে পর্দা করতে চায় না আমার মায়েরা বোনেরা, এই যে আল্লাহর হুকুম মানতে তালিবালি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, ও বান্দি, এই তালিবালি করার কারণে ওয়ারতাবিতুম ওয়াগররাতকুমুল আমানিয়্যু, তুমি মনে করতেছ আজকে আমি যদি পর্দা করা শুরু করি আমাকে তো কেউ পছন্দ করবে না, আমার রূপ সৌন্দর্য আমার যৌবন তো কেউ দেখবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দি, তুমি যতদিন দুনিয়াতে থাকবা